আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কলামের ডায়াগোনাল এবং হচ্ছে ভার্টিক্যালিটি চেক করবো। এটা খুবই ইম্পর্টেন্ট, কলামের ভার্টিক্যালিটি অর্থাৎ সোজা আছে কিনা এটা চেক করার জন্য। আমরা হচ্ছে মূলত 3 মিলি পর্যন্ত ছাড় দিই, কিন্তু এটা যেহেতু ফার্স্ট লিফট এক্ষেত্রে আমরা 1 মিলি থেকে 2 মিলি পর্যন্ত সর্বোচ্চ ছাড় দিব, চেষ্টা করবো এটা যেন না হয়। ডায়াগোনালকে দেখলাম, ডায়াগোনালটা কত আছে সমান এই পাশে ডায়াগোনালটা পাইছি 45, এই পাশটা আমরা চেক করবো। হ্যাঁ, এই পাশটা 45 আছে। এই জায়গায় ডায়াগোনালের ক্ষেত্রে আমরা 2-3 মিলি 4 মিলি পর্যন্ত ছাড় দিতে পারি। আচ্ছা, এই পাশে পেয়েছিলাম 45, এই পাশে পেয়েছি হচ্ছে 47, অর্থাৎ ডায়াগোনালটা হচ্ছে 2 মিলি কম বেশি আছে। এটা কিন্তু মেজর ইস্যু না, এই কারণে হচ্ছে আমরা এটা করে দেবো। কারণ ভার্টিক্যালিটি একটু দেখো, এই জায়গায় শোল লাগা, এই জায়গায় এখন আমরা হচ্ছে এই পাশটা চেক করবো শোলের, আর এই দুই পাশটা দেখবো। হ্যাঁ, এই দুই পাশে হচ্ছে শল চেক করবো, আর এই পাশে করবো যেন ক্রসটাও ভাঙা হয়। যদি ক্রস থাকে ইনকেস বা শলের যদি কম বেশি থাকে আমরা চেক করবো। তো ভার্টিক্যালিটি যেটা সেটা চেক করবো। আমাকে দেখা যাচ্ছে এটাকে মাঝখানে হবে। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে এই পাশটাও দেখো। হ্যাঁ, আচ্ছা এই পাশটা দেখি। গতকাল আপনি আসেন না, আপনার ছবি চলে আসবে। এই পাশটা দেখি কত আছে। কত এটা? স্যার 200 200 কত? 202 স্যার, দেখি একটু ক্লোজলি নেই। 202-3। হ্যাঁ, 202-3, ওকে ফাইন। দেখি স্যার ঠিক আছে। ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে শল এবং হচ্ছে ডায়াগোনাল এগুলো চেক করতে হবে কলমের। প্রপারলি হচ্ছে যদি চেক না হওয়ার আগ পর্যন্ত কিন্তু কখনোই এই ঢালাইটা করা যাবে না, ঠিক আছে? ঢালাইয়ের আগে অবশ্যই চেক করে নিতে হবে, এবং যখন চেক কমপ্লিট হবে সব কিছু ওকে থাকবে ডায়াগোনাল এবং হচ্ছে ভার্টিক্যালিটি, এরপরে কিন্তু ঢালাইয়ের জন্য পারমিশন দেওয়া হবে। হ্যাঁ, এবং এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে যেহেতু শাটারিং চেকের ক্ষেত্রে আমরা এই ব্লক আছে কিনা, ক্লিয়ার কভার ঠিক আছে কিনা এগুলো চেক করবো। তো আপাতত হচ্ছে এখন ব্লক দেওয়া হয়নি, আমরা হচ্ছে শাটারিং এর ভার্টিক্যালিটি চেক করার পরে বেসিক্যালি ব্লক দিব এবং এটা হচ্ছে পরবর্তীতে চেক দিব আর কি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।